আজ আমরা আলোচনা করব ক্লাস 4 রায়মার্টিন কোশ্চেন ব্যাংকের আমাদের পরিবেশ থেকে 1 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর নিয়ে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, প্রথম প্রশ্ন ছিল সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। বাঘের ডোরাকাটা দাগ আছে, উত্তর হবে নিজেকে বাঁচানোর জন্য। নেক্সট প্রশ্ন, গাছ শ্বাসক্রিয়ার সময় বাতাস থেকে গ্রহণ করে, উত্তর হবে অক্সিজেন। এখানে একটা জিনিস মনে রাখবে যে গাছ খাদ্য তৈরির সময় কার্বন ডাই অক্সাইড নেয়, কিন্তু শ্বাসক্রিয়ার সময় প্রাণীদের মতোই অক্সিজেন নেয়। ঠিক আছে। নেক্সট আছে, দেখো শীত দ্বারা আছে তবু গুটিয়ে থাকতে পারে, উত্তর হবে সাপ। এরপরে প্রশ্ন, ভিজে কাপড় সহজে শুকোতে চায় না, উত্তর হবে বর্ষাকালে। 2 নম্বর আছে শূন্যস্থান পূরণ করো পদার্থের 3টি অবস্থা। পাখির শরীরের ভেতরে বাতাস ভরা থলি থাকে। পদার্থের ভর মাপা হয় দাঁড়িপাল্লা দিয়ে। লালা গ্রন্থি থেকে বেরোয় লালা রস। 3 নম্বর প্রশ্ন আছে বাম দিকের সঙ্গে ডান দিক মেলাও। তো দেখো, প্রথমে জলের নিচে জন্মানো গাছ হয়ে যাবে পদ্ম, পাহাড়ি জায়গার গাছ হবে পাইন গাছ, শুকনো মাটিতে জন্মানো গাছ হবে ফণিমনসা, বাড়িতে জন্মানো গাছ ফণিমনসা। আচ্ছা, তাহলে এখানে জবা ফুলটা এখানে হয়ে যাবে। ঠিক আছে। নেক্সট আছে, দেখো 4 নম্বর প্রশ্ন, 2-3টি লাইনের উত্তর দিতে বলেছে। জীব ও জড়ের মধ্যে দুটি পার্থক্য লেখো, উত্তর হবে জীব শ্বাস প্রশ্বাস নেয় এবং বংশবৃদ্ধি করতে পারে, কিন্তু জড় তা পারে না। 2, জীব উদ্দীপনায় সাড়া দেয় এবং চলাফেরা করতে পারে না, জড় তা পারে না। ক্ষয়ের প্রশ্ন আছে, দেখো গাছের খাদ্য তৈরিতে কোন কোন উপাদানের প্রয়োজন হয়, উত্তর হবে গাছের খাদ্য তৈরিতে সূর্যের আলো, বাতাসের কার্বন ডাই অক্সাইড, ক্লোরোফিল এবং মূল দিয়ে শোষিত জল প্রয়োজন হয়। 5 প্রশ্ন আছে, কে কার খাদ্য লেখো। দেখো উত্তরটি এরূপ হবে, ঘাস, ঘাস ফড়িং, ব্যাং, সাপ। এরপর হবে শ্যাওলা, মাছ, বক। 6 নম্বর আছে, দেখো পূর্ণ বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, 2টি বিলুপ্তপ্রায় প্রাণীর নাম লেখো, উত্তর হবে 2টি বিলুপ্তপ্রায় প্রাণী হলো রয়্যাল বেঙ্গল টাইগার এবং একশৃঙ্গ গন্ডার। ক্ষয়ের প্রশ্ন আছে, ভর কাকে বলে, উত্তর হবে কোনো বস্তুর মধ্যে যতটা পরিমাণ পদার্থ থাকে তাকে ওই বস্তুর ভর বলে। নেক্সট প্রশ্ন, মাছ ও চিংড়ির মধ্যে একটি অমিল লেখো, উত্তর মাছের সিদ্ধারা আছে, অর্থাৎ মাছ মেরুদণ্ডী প্রাণী, কিন্তু চিংড়ির সিদ্ধারা নেই, অর্থাৎ চিংড়ি অমেরুদণ্ডী প্রাণী। এখন আমরা চলে আসবো 7 নম্বর প্রশ্নে। এখানে এক কথায় উত্তর দিতে বলেছে। প্রথম প্রশ্ন, ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন, উত্তর হবে রবার্ট ক্লাইভ। ক্ষয়ের প্রশ্ন, বর্তমানে ভারতবর্ষে কয়টি রাজ্য আছে, উত্তর হবে 28টি। নেক্সট প্রশ্ন, ভারতের আইনসভার নাম কি, উত্তর সংসদ বা পার্লামেন্ট। ঘয়ের প্রশ্ন, পৃথিবীর ছাদ কাকে বলে, উত্তর হবে পামির মালভূমিকে। 8 নম্বর আছে, দেখো রাজ্যের রাজধানীগুলির নাম লিখতে বলেছে। তো গোয়া থেকে হবে পানাজি, বিহার থেকে হবে পাটনা। 9 নম্বর প্রশ্ন আছে, 2-3টি লাইনের উত্তর দাও। প্রশ্ন, ভারতের জাতীয় প্রতীক কি, উত্তর হবে ভারতের জাতীয় প্রতীক হলো অশোক স্তম্ভ। এই প্রতীকে 4টি সিংহ চারদিকে মুখ করে দাঁড়িয়ে আছে, সমান থেকে 3, মানে সামনে থেকে, এটা সামনে হবে, সামনে থেকে 3টি দেখা যায়, এর নিচে সত্যমেব জয়তে কথাটি লেখা থাকে। তো এই ছিল আমাদের পরিবেশ থেকে 1 নাম্বার স্কুলের প্রশ্ন উত্তর। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।